ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে যতীনদা, যাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করি তাদের কাছ থেকে খারাপ ব্যবহার পেলে মনটা খিচড়ে যায়, তখন মেজাজ ঠিক রাখতে পারি না। শ্রী ঠাকুর, আপনি যেমনতর ব্যবহার আশা করেন মানুষের কাছ থেকে, আপনারও কাছ থেকে প্রত্যেকেই যেন তেমনতর ব্যবহার পায়, এই বিষয়ে কিছুতেই যেন ভুল না হয়। আর অন্যের কাছ থেকে দুর্ব্যবহার পাবার জন্য সর্বদাই নিজেকে প্রস্তুত রাখবেন। শুধু দুর্ব্যবহারের জন্য প্রস্তুত থাকা নয়, দুর্ব্যবহার পাওয়া সত্ত্বেও মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে বদ্ধপরিকর হতে হবে। দুর্ব্যবহার প্রত্যুত্তরে দুর্ব্যবহার করতে গেলে অভ্যাস খারাপ হয়ে যাবে। তবে সবার কাছ থেকে দুর্ব্যবহারের জন্য প্রস্তুত থাকার মানেও নয় যে সবাইকে খারাপ বলে ধরে নেবেন। আপনার যেমন মেজাজ বিগড়ে যায়, অন্যেরও চাপের মধ্যে পড়ে মেজাজ যে কোনো সময় বেগড়াতে পারে, এটা ধরে নিতে হবে। তাই বলে লোকটা যে খারাপ তা কিন্তু নয়। মানুষের কাছ থেকে খারাপের জন্য প্রস্তুত থাকবেন বলে তার প্রতি শ্রদ্ধা হারাবেন না, কিন্তু তাহলে কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। দোষ গুণ মিশিয়ে গোটা মানুষকে সহানুভূতির সঙ্গে বিচার করলে দেখবেন বেশিরভাগ মানুষই মোটের উপর ভালো। প্রকৃত খারাপ তারা নানা সদ্গুণ সত্ত্বেও যারা ধর্ম, ইষ্ট ও সত্তা সম্বর্ধনী কৃষ্টি ও ঐতিহ্যের বিরোধী আচরণে সবাই সবকিছুই একদিনে ফুটিয়ে তুলতে পারে না। সাধারণ মানুষের ভুল ত্রুটি থাকেই, কিন্তু যথাস্থানে নতি ও স্বীকৃতি না থাকলে সেইটাই সন্দেহযোগ্য। যতীনদা, ঠাকুর, মানুষ খারাপ ব্যবহার করার সত্ত্বেও আপনি তার সঙ্গে ভালো ব্যবহার করতে বলছেন, কিন্তু ওতে যে মানুষ পেয়ে বসে, তখন তার সঙ্গে খারাপ ব্যবহার করতে ডাইনে বায় চায় না। শ্রী ঠাকুর, ভালো ব্যবহার করতে হবে বলে যে প্রয়োজন মতো সংযত, সংহত, ভদ্র অথচ সুদৃঢ় প্রতিবাদ করা যাবে না তা তো নয়। এখানে বেশি কথার মধ্যে যেতে নেই। ব্যক্তিত্ব মর্যাদা সম্বন্ধিত মিত ভাষণ অমিত ও অমেঘ প্রভাব বিস্তার করে মানুষের মনে। সামাজিক জীবনে নিজের ব্যক্তিত্ব ইচ্ছে মানুষের সবচেয়ে বড় আত্মরক্ষণী শক্তি। একজন রাগী হলে তাকে মানুষ ভয়ে এড়িয়ে চলে, কিন্তু অন্তরের সঙ্গে শ্রদ্ধা করে না। কিন্তু কেউ যদি মিষ্ট স্বভাবী অথচ ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাহলে তাকে লোকে শ্রদ্ধা সমীহ দুই করে। তবে একটা কথা স্মরণ রাখবেন, আপনার উপর কেউ যদি অবিচার করে তা বরং সহ্য করতে পারেন, কিন্তু অন্যের ওপর আপনার সামনে যখন কেউ অন্যায় অবিচার করে, তখন কিন্তু ন্যায্য প্রতিবাদ করবেনই। যেখানে যেমনভাবে করা সমীচীন, সেখানে তেমনভাবে। বিপদ আপদের সময় আমরা যদি মানুষের পিছনে গিয়ে না দাঁড়াই, তাহলে কিন্তু কিছুতেই সংহতি আসতে পারে না। তবে কোনটা অন্যায় কোনটা ন্যায় সেটা বোঝা চাই। আপনি হয়তো আপনার ছেলে সংশোধনের জন্য তাকে শাসন করছেন, বাইরে থেকে গায়ে পড়ে একজন গিয়ে তার প্রতি দরদ দেখিয়ে যদি বলে আপনি অন্যায় করছেন, তাহলে সেটা কি তার পক্ষে ঠিক হবে? তাই হস্তক্ষেপ করার আগে বোঝা চাই কে কেন কোন উদ্দেশ্যে কি করছে, নচেত ভালো করতে গিয়ে মন্দ হয়ে যেতে পারে। যতীনদা, আপনি যেভাবে চলতে বলেন সেভাবে চলতে গেলে অনেকখানি ধীর স্থির হতে হয়, সংযম সহ্য গুণ লাগে। বেকায়দায় দেখলেই তো মাথা গরম হয়ে যায়। পরে হয়তো বুঝি, তখন মনে মনে ভাবি আর এরকম করব না, কিন্তু কার্যকালে মাথা ঠিক থাকে না। শ্রী ঠাকুর, প্রবৃত্তিকে বলে রিপু, রিপু মানে শত্রু। যে প্রবৃত্তি আমাদের বশে থাকে না, যার বশে আমরা আমরা অবশভাবে পরিচালিত হই, তা সত্য সত্যই মহাশত্রুর মতো কাজ করে। মহাশত্রুকে লাই দেওয়া কি ভালো, প্রশ্রয় দেওয়া কি ভালো? কোন সময় কি সর্বনাশ করবে তার কি কোনো ঠিক আছে? তাই যখনই মাথা চাড়া দিতে চায় তখনই সাবধান হতে হয়। কিছুতেই ওর খপ্পরে যে পড়তে নেই, বরং জিভ কামড়ে চুপ করে থাকা ভালো, বা ও জায়গা থেকে সরে যাওয়া ভালো, বা অন্য কাজে নিযুক্ত হয়ে অন্য মনস্ক হওয়া ভালো। কিন্তু কিছুতেই প্রবৃত্তিকে অভিহিতভাবে আমল দেওয়া ভালো না। প্রবৃত্তিকে প্রশ্রয় দিতে দিতে এমন প্রশ্রয় দেবার প্রবণতা বেড়ে যায়, স্নায়ু পেশি ও মস্তিষ্ক কোষও ওই ঝোঁকা হয়ে থাকে। এক আধবার জয়ী হতে পারলেই তেমনি আবার মনে বল আসে, জয়ের নেশা বেড়ে যায়। শরীরের যন্ত্রপাতি কলকবজাগুলিও ওই মুখী হয়ে সাড়া দেয়, সাহায্য করে। শুভ সংকল্পের উদযাপনে শুধু মনের সাহায্য পেলে হবে না, শরীরের সাহায্য অপরিহার্য। শরীরের বিধানের সাহায্য পাওয়া যায় বদ অভ্যাস প্রত্যাহার রূপ সদ অভ্যাসের ভিতর দিয়ে। আমার এক সময় রসগোল্লার উপর লোভ ছিল। একবার অনেক টাকা বাকি হয়ে গেল, দোকানদার খুব কড়া কড়া কথা শোনালো, মনে বড় ধিক্কার আসলো তাতে। ভাবলাম যে রসগোল্লা খাওয়া নিয়ে
এত অপমান সইতে হয়, তা আর নাই বা খেলাম। রসগোল্লা না খেলে কি হয়, কত লোকে তো খায় না। যাই হোক, কোনো রূপে টাকাটা শোধ করে দিলাম। কিন্তু আবার একদিন রসগোল্লা খাওয়ার দরুন ইচ্ছা হলো। হাতে 5.5 আনা পয়সা ছিল, তাই নিয়ে গুটি গুটি দোকানের দিকে এগোতে লাগলাম। কিন্তু তখনই মনে হলো, প্রতিজ্ঞা তো করেছি রসগোল্লা খাবো না। আবার মনে হলো, একদিন খেলে তো আর জাত যাবে না, রোজ রোজ না খেলেই হলো। ভেবে দেখলাম এ তো লোভের পরামর্শ, ওতে কান দেওয়া চলবে না। কিন্তু কান না দিলে কি হবে, আমার পা তো শুনছে না, সে তো এগিয়ে যাচ্ছে রসগোল্লার দিকে। তখন পাশের অড়হর খেতে ঢুকে অড়হর গাছের গোড়া ধরে শুয়ে থাকলাম। অড়হর গাছের গোড়া ধরে থাকলাম এই জন্য যে পাছে লোভ যদি আমাকে জোর করে টেনে নিয়ে যায়। শুয়ে পড়ে আছি চোখ কান বুজে, তাও কি মনের মধ্যে কম দ্বন্দ্ব। একবার লোভ তার পক্ষে অকাট্য ওকালতি করে, আর একবার বিবেক বলে না, কিছুতেই ওঠা হবে না। লোভের এত ক্ষমতা যে সে আমার উপর জয়ী হবে। আমি যেন একেবারে ঘেমে গেলাম। ঝোঁকটা যখন একটু কমলো, তখন ট্যাকের 5.5 আনা পয়সা দৌড়ে গিয়ে পদ্মায় ফেলে দিয়ে আসলাম। ভাবলাম পয়সা কাছে থাকলে আবার লোভ হবে। সেদিনকার মতো বাঁচলাম। আর তার পরদিন আবার ওই লোভের নেশা চেপে বসলো। তখন খামাখা একজনের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিলাম। সে ঝগড়া করবে না, কিন্তু আমার যে না করলেই নয়, সময়টা তো কাটানো চাই। ট্যাংলায়ে ট্যাংলায়ে বাধায়ে নিলাম ঝগড়া। কিছু সময় কেটে যাবার পর রোগটা কমে গেল। 2-3 দিন এইভাবে কাটবার পর কায়দাটা যেন হাতে পেয়ে গেলাম। দেখলাম ঝগড়া টগড়া করবার তো দরকার না, দরকার হলো লোভের ঝোঁকটা যখন চাপে সেই মুহূর্তে ওই ঝোঁক অন্যথা সক্রিয়ভাবে ব্যাপৃত হয়ে পড়া। অদম্য আগ্রহ নিয়ে যে কোনো প্রবৃত্তি হাতে আনার ব্যাপারে এই কৌশলটি প্রয়োগ করলেই চলে। কত মাতাল পর্যন্ত মদের নেশা ত্যাগ করেছে এই তুক খাটিয়ে। তবে ভিতরে একটু আন্তরিক ইচ্ছা চাই, তাহলে 3 তুড়ির ব্যাপার, কঠিন কিছু না। আমার দেখা আছে, আমিও তো গাছ পাথর না। প্রবৃত্তি কি প্রবল সমবেগ, সে আমার বিলক্ষণ জানা আছে। আর ছোট্ট এই কৌশলটি প্রয়োগে তা কত সহজে আয়ত্তে আসে তাও ভুরি ভুরি দেখেছি। রসগোল্লা আমি আজকাল খেলেও তখন কিন্তু 3 বছরের মধ্যে রসগোল্লা ছুঁইনি। যখন দেখলাম আগের মতো কাবেজ করতে পারবে না, তখন থেকে আবার খাই। সত্তা সম্বর্ধনার সঙ্গে সঙ্গতি রেখে সাত্ত্বিক সম্পোষণী যে কোনো জিনিসই মাত্রা মতো ব্যবহার ও উপভোগ করলে তাতে কিন্তু ধর্মের হানি হয় না, বরং ত্যাগের বাহানায় সত্তা পোষণী সহজ চলনাকে নিরুদ্ধ ও নিপীড়িত করে তুললে তার প্রতিক্রিয়া সাত্ত্বিক সম্পোষণ ব্যাহত হয়, এবং তাকে বলা যায় অধর্ম। ধর্মের কাজ হলো সত্তার ধৃতিকে অক্ষুণ্ণ রাখা। তাই ধর্মাচরণ যখন অজ্ঞাতাবশত ওই ধৃতিকে ক্ষুণ্ণ করে তোলে, তখন কিন্তু তা আর ধর্মাচরণ থাকে না। অযৌতিক অজ্ঞ চলন ধর্ম নয়কো। হরিপদদা। শ্রী ঠাকুর তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন। তামাক খেতে খেতে হাসাহাসি চোখে জনে জনে প্রত্যেকে দিয়ে চেয়ে চেয়ে দেখছেন। ক্ষণিকের দৃষ্টি বিনিময় প্রত্যেকের অন্তরে অব্যক্ত আনন্দের গুঞ্জরণ তুলছে। তার বচনে মধু, নয়নে মধু মধুময় তার সারা অঙ্গ। তাই স্রেফ কাছে বসে থাকলেন, অপূর্ব সুখানুভূতি জাগে প্রাণে। শ্রী ঠাকুর হঠাৎ বললেন, লোকের কথা বলছিলাম। কিছু লোক এমন দরকার যারা ভালো লিখতে পারে। তপবনে উপযোগী আরো কতগুলি পাঠ্যপুস্তক এমনভাবে লেখা দরকার যাতে 3 বছরের ম্যাট্রিক পাস করতে পারে, অথচ জানার দিক দিয়ে কোনো খাকতি না থাকে। ইতিহাস ইত্যাদি নতুন দৃষ্টিভঙ্গিতে লেখা লাগে, যাতে আমাদের কৃষ্টি সম্বন্ধে ছেলেদের অন্তরে শ্রদ্ধার সৃষ্টি হয়। যারা এইসব বই লিখবে তারা যদি সঙ্গে সঙ্গে তপবন শিক্ষকতা করে, তবে ছাত্রদের ওই অনুযায়ী পড়িয়ে বুঝতে পারবে লেখাগুলি ছাত্রদের উপযোগী হয়েছে কিনা, এবং উপযুক্ত শিক্ষকের সমস্যা অনেকখানি মিটবে। কতগুলি ভালো নাটক লেখার প্রয়োজন। মুকুন্দ দাসের যাত্রার দল কিন্তু একসময় দেশে কম কাজ করেনি। ভালো ভালো নাটক লিখে নিজেদের যাত্রার দল করে যদি গ্রামে গ্রামে ঘোরা যায়, তার ভিতর দিয়ে জনশিক্ষার অনেকখানি সুবিধা হয়। একদল নতুন ধাঁচের কথকও সৃষ্টি করা লাগে। রামায়ণ, মহাভারত, পুরাণ, ভাগবতের ব্যাপারগুলি যুক্তিযুক্তভাবে নিয়ন্ত্রণ করে বর্তমান সমস্যাগুলির সঙ্গে যোগসূত্র রেখে পরিবেশন করতে হয়। কতগুলি ভালো ভালো গান রচনা করে সারা দেশের মধ্যে চালিয়ে দিতে হয়। আহ্বান ধ্বনিগুলির ব্যবহার আগে থেকে যেন কমে যাচ্ছে, ওগুলি কিন্তু বরাবর চালানো লাগে। ক্রমাগত মানুষকে সজাগ করে না দিলে মানুষ ভুলে যায়, আর স্মরণ যেন থাকে। আমরা যা কিছুই করি না কেন তা করতে হবে শুভ সম্প্রসারণী লোক পরিচর্যার, হাতে কলমে
তেমনি আচার ব্যবহার নিয়ে। চুনিদাকে লক্ষ্য করে বললেন, বর্ধমানের তিলের খাজা পাঠাবি না? চুনিদা হাঁ। প্রফুল্লর দিকে চেয়ে বললেন, কয়লা দিয়ে আশ্রম ছেয়ে ফেলতে পারি এমন অবস্থা করবি যেন সবাই ইট কাটতে পারে, আশ্রমময় দালান হতে পারে, প্রত্যেকে ধানের জমি থাকবে, পাকা বাড়ি থাকবে, বাড়িতে তরি তরকারি থাকবে, গরুতে দুধ দেবে, আর বাড়িতে বাড়িতে কুটির শিল্প কিছু না কিছু থাকবেই, আর আয় সংসারে খরচ খরচা চলে যাবে, কারো যেন চাকরি করা না লাগে, পরমুখাপেক্ষী হয়ে থাকা না লাগে। কয়লার ব্যবস্থা যেমন করবে, ওয়াগানের ব্যবস্থা তেমনি সঙ্গে সঙ্গে করবে। যে কোনো অবস্থায় আসুক, আমার কয়লা পাওয়া যেন বন্ধ না হয়। এমনিভাবে কেউ কাঠ, কেউ সিমেন্ট, কেউ লোহা ইত্যাদির ব্যবস্থা করবে। আস্তে আস্তে সব হয়ে যাবে। গৌরীমা জিজ্ঞাসা করলেন, তুই বর্ধমানের সীতাভোগ মিহিদানা খাইছিস? গৌরীমা, কত খেয়েছি। সিসি ঠাকুর, বানাতে পারিস না? গৌরীমা, তা শিখিনি। সিসি ঠাকুর, তাহলেই তো খুব কাম করেছিস। সকলেই হাস্য। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।